সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে তাতে 1 কোটির বেশি নাম বাদ যাওয়া উচিত। আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জ উতরে কাজ করবেন। বাংলায় সঠিকভাবে এসআইআর হলে 1 কোটিরও বেশি নাম বাদ যাবে, তা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য বিরোধী নেতার। তিনি বলছেন, ঠিকঠাক এসআইআর হলে 1 কোটিরও বেশি নাম বাদ যেতে পারে ভোটার লিস্ট থেকে। বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জে উতরে কাজ করবেন। আমাদের মুসলিম বুথগুলিতে কর্মী নেই, কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিক সেটা চাইব না। তার বাইরেও কি করা যায় সেটা আমরা করব। এসআইআর চলাকালীন আমাদের দৃষ্টি থাকবে, আমাদের প্রায়োরিটি হবে এটা। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে তারা করবেন। আর আমরা এই রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন পার্টি হিসেবে প্রায় 40% কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গে। আমরাও মূলত মুসলিম বুথগুলোতে আমাদের কর্মী নেই, বাকি আমরা চেষ্টা করব কর্মীদেরকে বাঁচিয়ে রেখে। কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিক বিএলওর সঙ্গে গিয়ে, সেটা আমরা চাইব না। জীবনের মূল্য অনেক, আমরা চেষ্টা করব তার বাইরেও কি করা যায়। পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা প্রথম থেকে লেগে আছি। এসআইআর চলাকালীন, ড্রাফট লিস্ট, ভোটার লিস্ট পাবলিশ হওয়াকালীন, ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা এটাকে প্রায়োরিটি 1 হিসেবে দেব। ত্রুটিমুক্ত ভোটার লিস্টই অবাধ নির্বাচনের প্রথম সোপান বলে আমি মনে করি। এরপরই তিনি বলেন, বিহারের সরকার সাহায্য করেছে, রাজনৈতিক দলগুলিও কাজ করেছে, ফলে সেখানে 100% সফল হয়েছে এসআইআর। এখানে বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস আছে, রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস। এখানে একটা বিশেষ সম্প্রদায়ের লোককে লেলিয়ে দেওয়া হয়, জেপি নাড্ডা থেকে শুরু করে খগেন মুর্মু পর্যন্ত। আর সেখানে রাজনৈতিক দলের কর্মীরা সব বিএলওদের সঙ্গে থাকতে পারবে কিনা এই আশঙ্কা রয়েছে। বিএলওরা নির্ভয়ে প্রাণ বাঁচিয়ে বিহারের মতো এসআইআর করতে পারবে কিনা সেটা আশঙ্কা আছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আধার কার্ড ডিএক্টিভেট করা হয়েছে যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছে। আধার ডিএক্টিভেট 16+13-29 লক্ষ নাম তো চোখের সামনে। তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। এখানে বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস আছে, রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস। একটা বিশেষ সম্প্রদায়ের লোককে লেলিয়ে দেওয়া হয়, জেপি নাড্ডা থেকে শুরু করে খগেন মুর্মু পর্যন্ত। স্বাভাবিকভাবে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি বিএলএ-2 সবগুলো বুথে বিএলএদের সঙ্গে থাকতে পারবেন কিনা এই আশঙ্কা আছে। বিএলওরা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। শুভেন্দু আরো বলেন, আমাদের তো গ্যাপ নেই। লাস্ট লোকসভাতে তৃণমূলের সংখ্যা ধরেই যদি বলি 2 কোটি বেশি, গ্যাপ 42 লক্ষ। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর মডেল দেখার পরও আমাদের সঙ্গে গ্যাপ মাত্র 21-22 লাখ। অর্থাৎ সোজা ভাষায় এসআইআর এর ফায়দা যে বিজেপি ঘরে তুলবে সেটাই বোঝালেন। কি বললেন বিরোধী দলনেতা, শুনুন। হ্যাঁ, আমাদের তো গ্যাপ নেই। লাস্ট লোকসভাতেই তৃণমূলের সংখ্যা সাফল্য ধরেই যদি 2,75,000, 2,33,000, গ্যাপ 42 লক্ষ। ডায়মন্ড হারবার মডেল দেখার পরেও, কেশপুর মডেল দেখার পরেও
ধলাই শীতলকুচি মডেল দেখার পরেও আমাদের সঙ্গে তো ওদের গ্যাপ মাত্র 21-22 জন, এবং বেলা 2টো থেকে 4:30 প্রত্যেকটা পেজে 4-5 হাজার করে ক্যামেরা বন্ধ ছিল। এ তো প্রমাণিত হয়ে গেছে। সেই কারণে আগের এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করেছে, তার 1.5 কোটি টাকা ফাইন কেটে নিয়েছে ইলেকশন কমিশন। ওই পার্টি সিঙ্গেল বেঞ্চে গেছিল, সিঙ্গেল বেঞ্চে ওনার পিটিশন সেটিসফাইড হয়েছে, ডিভিশন বেঞ্চে মামলা পেন্ডিং আছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে। আইপ্যাক এবং ক্যামেরা যারা দিয়েছিলেন সেই ভেন্ডার, সাথে তৃণমূল এবং অ্যাডমিনিস্ট্রেশন, এদের যে ইলিগাল কনাইভেন্স ছিল এটা তো ইতিমধ্যে প্রমাণিত। তারপরে তো কোনো গ্যাপ নেই। আর এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই। গত 7 তারিখ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআরে তারা হস্তক্ষেপ করবে না। কোনো জেনুইন নাম যদি বাদ যায়, কমপ্লেন হয়, কেন বাদ দিয়েছে তার তথ্য প্রমাণ ইলেকশন কমিশনকে, পিটিশনারকে এবং সুপ্রিম কোর্টে দিতে হবে। বিহার কেন্দ্রিক যে অর্ডার হয়েছে তাতে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে কোনো বার নেই। তারা কখন করবেন, প্রায় 16 কোটি ফর্ম ছাপাতে হবে, 8x2, তার প্রস্তুতি চলছে। মিস্টার জ্ঞানেশ ভারতী তিনি পশ্চিমবঙ্গে তার পর্যায়ক্রমে ভিজিট করছেন, সিও তার কাজ করছেন, আমরা তো দেখতে পাচ্ছি যে নড়াচড়া হচ্ছে, প্রস্তুতি হচ্ছে। আমরা সবাই এর অপেক্ষায় আছি। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জে উতরে কাজ করবে। বাংলায় সঠিকভাবে এসআইআর হলে 1 কোটিরও বেশি নাম বাদ যাবে, এবং তা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার। তিনি বলছেন, ঠিকঠাক এসআইআর হলে 1 কোটিরও বেশি নাম বাদ যেতে পারে ভোটার লিস্ট থেকে। বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জ উতরে কাজ করবেন। আমাদের মুসলিম বোধগুলোতে কর্মী নেই, কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিক সেটা চাইব না। তার বাইরে কি করা যায় সেটা আমরা চেষ্টা করে দেখব, সেটা নিয়ে ভাববো, বলছেন শুভেন্দু অধিকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।